একটানা 2 মাস ধরে এলাকায় পানীয় জলের সংকট। পানীয় জলের অভাবে এলাকার মানুষের মধ্যে এক প্রকার হাহাকার পড়ে আছে। স্থানীয় গ্রাম প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধিদের কারোর কোনো হেলদোল নেই। জলের অভাবে বৃষ্টির জল সংরক্ষণ করে পান করতে হচ্ছে এলাকার নাগরিকদের। এই পরিস্থিতি পাইজাবাড়ি এলাকায়। সোমবার পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসী। পাইজাবাড়ি এলাকার লোকজন জওহরনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন। তাদের অভিযোগ 2 মাস ধরে গ্রামে জল সংকট। এই বিষয়টি বারবার গ্রামের প্রধান এবং পঞ্চায়েত সচিবকে জানিয়েছেন, কিন্তু কেউ এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন না। এমনকি গ্রামের লোকেদের কথায় তারা কান দিতে নারাজ। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়েই রাস্তা অবরোধ করেন। জলের জন্য কতদিন ধরে জল পান না আপনারা? জল আজকে প্রায় 2 মাস কাছাকাছি হয়ে গেছে। ভোটার ইলেকশন অনেক আগের থেকে আমরা পঞ্চায়েতে গেছি, তারপরে নেতারাও ফোন করছি, তারাও কোনো সরা দিতে পারছে না আমার পর্যন্ত। পঞ্চায়েত সেক্রেটারির কাছে দিবার ধরে গেছি, তারপর লাস্ট মতো আবার অ্যাপ্লিকেশন নিয়ে গেছি। অ্যাপ্লিকেশনের শিলটা দিতে গেছি, এটা পর্যন্ত আমরা দিছে না। কোন পঞ্চায়েতের আন্ডারে আপনারা? বাগপাড়া পঞ্চায়েত সেক্রেটারি, তারা সেক্রেটারির কথা কইতে গেলে মানে উল্টা সুর মারা, আরো মানে অন্যরকম কথাবার্তা কয়। কত পরিবার আছে এখানে? এখানে প্রায় 100 পরিবারের উপরে আছে। তো এই জল যে পাইতেছে না, এখানে জল কি সাপ্লাই নেই? সাপ্লাই আগে আসছিল মেরিটিভ টেবল, এগুলো সব খারাপ হয়ে গেছে। এগুলো ঠিক করার জন্য আমরা ডিডব্লিউ অফিসে গেছি, ডিডব্লিউ অফিসে এটি ঠিক করা যেত না। কল দেওয়ানোর জন্য আমরা কাতাই দিচ্ছে না। আমরা আয়ে পড়ছি, পঞ্চায়েতে যেতে বলছি, পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েতে কোনো সরা পাইতেছে না তখন পর্যন্ত। তারপরে কিছুদিন আগে আমরা আবার গেছি পঞ্চায়েত, গেছে পরে গেছে তোমরা এটা ঠিক করা হতো না, তারপরে গাড়ি দিয়ে জল পাঠিয়ে নিব। আমরা টাইম দিয়েছি 2 দিন বা 3 দিনের টাইম, ইলেকশনের আগের। কই এখন পর্যন্ত এতদিন জল করতে খাইছেন? কতদিন নদীর থেকে, তারপরে বৃষ্টির জল জমাইয়া আমরা খাইতেছি এখন পর্যন্ত। নাহলে আপনি বিশেষ না গেলে যায় দেখতে পারেন জায়গাটা একদম এখন পর্যন্ত। রাস্তা অবরোধের বিষয়ে গ্রামের এক মহিলা অভিযোগ করেন, 2 মাস ধরে গ্রামে জল নেই। এই বিষয়টি গ্রাম প্রধানকে জানিয়েছেন। এলাকার মানুষের দুর্ভোগের কথা জানিয়েও কোনো লাভ নেই। গ্রাম প্রধান এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না। কতদিন ধরে জল আসে না? আজকে 3 মাস ধরে ইলেকশনের আগে অনেক আগে থেকে আমরা জল পাচ্ছি। আপনারা কি পৌর পরিষদের আন্ডারে হ্যাঁ না পঞ্চায়েতের আন্ডারে? দিয়েছি। তো পঞ্চায়েতে জানাইছেন? এডিসি পঞ্চায়েত কি কইছে ওনারা? আমরা কইছে ইলেকশনের আগে 3 দিন পরে জল দিব কইছে। আমরা 3 দিনের পর্যন্ত অপেক্ষা করছি, অতদিন পর্যন্ত আমরা জল পাইছি। আপনাদের এখানে কোনো সাপ্লাই নেই? সাপ্লাই সব সাপ্লাই নষ্ট। এটা লাগে দরখাস্ত দেবো হয়েছে পঞ্চায়েত। তো এতদিন আপনারা কইতে জল খাইছেন? নদীর থেকে। তো তারা কি কোনো কিছু হয়েছে না? না, তখন কি চান আপনারা? আমরা জল। গ্রামের লোকদের রাস্তা অবরোধের ফলে জাতীয় সড়কের দুপাশে শত শত গাড়ি লাইনে দাঁড়িয়ে থাকে। তাতে করে নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।